আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কয়বার? একবার। সূরা ফাতিহা কয়বার? একবার। সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে কয়বার? তিনবার। সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে কয়বার? তিনবার। তাহলে তিনে তিনে ছয়, রুকুতে তিন, সিজদাতে তিন, ছয়। আর রব্বিল আলামিন একবার, মোট সাতবার। তাহলে এই ৩২ রাকাতের মধ্যে ৬৪টা আল্লাহু আকবার, ৩২ রাকাতের মধ্যে ৯৬ অবস্থা। ৯৬ অবস্থা। এই ৯৬ অবস্থার মধ্যে ৭ বার রবের প্র্যাকটিস করা হয়। তাহলে ৬৭২ বার ২৪ ঘন্টায় রবের প্র্যাকটিস হয়। আল্লাহ কয়, বান্দা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নুরানির ২, ৪, ৫ বার ৭ বার পড়লেও তো পড়াইটা আর ভুলে না। তুই প্রতিদিন ৬৭২ বার আমার রবের প্র্যাকটিস যদি করস, ওই একরার যেটা করে আসছ, স্বীকারোক্তি দিয়ে আসছ, এটাকে যদি নবায়ন করস, তজদিদ করস, তো তুই কেমনে কবরে গেলে ফেরেশতার প্রশ্নের উত্তর বলবি? কবরে তোরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবো মার রব্বুকা, অটোমেটিক তোর মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। এটার নাম ইস্তেকামত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিয়েছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেই স্বীকারোক্তির উপরে সে অবিচল রয়েছে। কেমনি অবিচল থাকলো, কেমনি অটল থাকলো? সে নামাজি মানুষ, নামাজি মানুষ নামাজ পড়তো প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে ৬৭২ বার সে রব্বুন আল্লাহর সে তজদিদ করলো, নবায়ন করলো। এটাই হলো ইস্তেকামত। এটাই হলো কি? ইস্তেকামত। আর এই ইস্তেকামত করনেওয়ালা হলো নামাজি মানুষেরা। ইস্তেকামত করনেওয়ালা কারা? নামাজি মানুষেরা। যারা নামাজি মানুষ তারা মুস্তাকিম আলা ইকরারির রুবুবিয়্যত, মুস্তাকিম আলা ইকরারির রুবুবিয়্যত যদি পাওয়া যায়, সুম্মাস্তাকামু যদি হয়, আল্লাহ কয় মরার সময় মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, সাকরাতে মউত যখন শুরু হইয়া যায়, সাকরাতে মউত যখন শুরু হইয়া যায়, একদিকে আজরাইল আইছে রূহ নেওয়ার জন্য, অরিজিনাল শরীর নিয়া, অরিজিনাল চেহারা নিয়া, অরিজিনাল আকৃতি নিয়া। আজরাইলের চেহারা, শরীর, আজরাইলের আকৃতি অরিজিনালটা মানুষে দেখলে স্থির থাকার মতো না, ভীত সন্ত্রস্ত হইয়া যাবে। কি হইয়া যাবে? ভীত সন্ত্রস্ত। যখন আজরাইলের দেখবে রূহ নেওয়ার জন্য এসছে, তখন মানুষের চক্ষু বড় বড় হইয়া যায়, চক্ষু উপরের দিকে স্থির হইয়া যায়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আজরাইলের ভয়ে মানুষের মানুষের পায়খানা ফসরাব বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায়। ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এবং সেই সাথে আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। খুব অল্প সময়, অসুস্থ তো, সর্দি কাশি থাকলে, গলা ভাঙ্গা হইলে, নিঃশ্বাস ছোড়ো, কথা বলতে কষ্ট হয়। এই জন্য অল্প সময় শুধু আয়াতের উপরে, হাদিসের উপরে ২-৪টা কথা বলার আশা করছি, আল্লাহ পাক যদি তৌফিক দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। অর্থ কি? কোরআন শরীফ কোন ভাষা? সবাই বলেন, কোরআন শরীফ কোন ভাষা? আমাদের মাতৃভাষা কি? বাংলা। যার কারণে আমরা কোরআন শরীফ বুঝি না, কোরআন শরীফ বুঝি না। আই হইলে তো দোষ, আপনি भी खफा मुझसे है बेगाना बिना खुश, मैं जहर हला हल्को कभी कह न सका कन। জিগর মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার উপরে এগানা বেগানা সবাই বেজার, কারণ আমি বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারি না। এখন যুগ চলতেছে, বিষের পেয়ালারে মিষ্টির পেয়ালা বলতে পারলে সেটা ভালো, আর যে আসল কথা বলবে সেটা ভালো না।
আমরা এমনি দত ফরিবেল্লাই দোয়া ইনুসর দত অনারের লেখাত নাই পালা দোয়া ইনুসর দত আরো অন্যান্য দত আছে না দত ফরিবেল্লাই মূল বহুত না 40 জন লাগে 40 জন দোয়া ইনুসর দত ফরিবেল্লাই মগর এই 40 জনের ভিতর কজন কোরআন বুঝিন আছে মৌলভী সাহেব বহুত মগর কোরআন বুঝিন না বুঝছেন না আর অনারা জিতারা মৌলভী সাহেব বাল্যকালে মদ্রাসাত ফরন কারণে কারণে মদ্রাসাত ফরিন ফরন অনারা তো আরবি ভাষা জানেন তো কোরআন কেন বুঝিবে ইতাল্লাই আর মধ্যচল ওলামায়ে কেরামল মদ্রসা তালেবে আলেমল অনারা সহযোগিতায় কষ্ট করি এই মাহফিলি গিনার আয়োজন করে যে কি হল্লাই অনারারে কোরআন বুঝে বেল্লাই কি হল্লাই কোরআন বুঝে বেল্লাই তো 30 পারা কোরআন একদিনের মাহফিল একখানোর মধ্যে বুঝন সম্ভব না কথা না সম্ভব না তো অজ্ঞা আয়াতলিও বুঝি উঠল না যাতে আসন কষ্ট করি বুঝছ অজ্ঞা আয়াত বুঝি তো উড়িবেন তাহলে এই মাহফিলের সমস্ত আয়োজন সাফল্য মণ্ডিত হবে বুঝছেন না ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলেছে আয় আকাররু যারা একরার করেছে স্বীকার করেছে নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি প্রদান করেছে কিসের রব্বুন আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু অতঃপর এই স্বীকারোক্তির উপর অটল রয়েছে অবিচল রয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা অবতীর্ণ হয় তার উপর বা তাদের উপর ফেরেশতা কোন সময় আয় ইনদাল মউত মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হই কি বলে আল্লাহ তাখাফু হে মৃত্যুপথ যাত্রী তুমি ভয় পাইও না ওয়ালা তাহজানু পেরেশান হইও না ওয়া আবশিরু এবং তুমি সুসংবাদ গ্রহণ করো বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন ওই জান্নাতের যেই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে আয়াতের অনুবাদ বুঝছেন না জি বেশিরভাগ মুরব্বিয়ানে কেরাম আমি তাল্লাই চেষ্টা করি যে চট্টগ্রামের ভাষায় হইবেন লাই যাতে মুরব্বিয়ল বুঝতে কষ্ট নয় বেশি টনটনিয়া শুদ্ধ ভাষায় হইলে অনেক মুরব্বিয়ল আছে বুঝতে না আসল প্রয়োজনই আছে বুঝানোর আসল দরকার কি ওর বুঝানো ন বুঝিলে কথা মনত না থাকে মনত না থাকিলে আমল করা না যায় আমল করা না গেলে এটা আইয়ন বইয়ন খন ফুনন ব্যাগিন বেকার ব্যাগিন বেকার আয়াতের তর্জুমা বুঝছেন না বাংলা অনুবাদ এই বুঝাই হইতো না আরো গম গরি বুঝা পড়িব মনত থাকে ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিয়েছে রব্বুন আল্লাহ আমার রব আল্লাহ এবং এই স্বীকারোক্তির উপর মৃত্যু পর্যন্ত অটল রয়েছে অবিচল রয়েছে এখন আমাদের বুঝার বিষয় হইল স্বীকারোক্তিটা দিলাম কোথায় আর এটার উপরে অবিচল থাকবো কিভাবে এই দুইটা জিনিস বুঝার আছে মনোযোগ আছে আপনাদের
নাই মুরব্বী ফিসমুখকে কি স্যার একে কি স্বীকারোক্তিটা দিলাম কোথায়, আর এটার উপরে অবিচল থাকবো অটল থাকবো কিভাবে, এই দুইটা জিনিস আমাদের বুঝার আছে। আল্লাহ পাক যখন মানুষ বানাইলেন, মানুষ মানি মানুষের রুহু, মানুষ মানি মানুষের রুহু। আসল মানুষ শরীরের নাম না রুহের নাম? কথা বলেন, আসল মানুষ শরীরের নাম না রুহের নাম? রুহের নাম। বুঝি বলতেছেন? আপনি যে আপনার আব্বার কবর জিয়ারত করার জন্য যান, 20 বছর আগে আব্বা মারা গেছে, 20 বছর আগে আব্বাকে কবরে দাফন করা হয়েছে, এখনো তো আপনি সারা বছর না গেলেও ঈদের দিন হইলেও বাপের কবর জিয়ারত করার জন্য যান। তো কবরের মধ্যে বাপ আসেনি? কথা কয় নাই। তো যদি নাই থাকে তাহলে জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত মানে সাক্ষাৎ। তো কবর জিয়ারত কিভাবে হয়? আপনি যদিও বাপকে দেখেন না, কিন্তু আপনার আব্বা কবরে থাকি আপনাকে ঠিক মতো দেখে। তো সাক্ষাৎটা একদিক থেকে হইলেও হয়, একদিক থেকে হইলেও হয়। এই জন্য কবর জিয়ারতকে জিয়ারত বলে। যদি একদিক থেকেও সাক্ষাৎ না হইতো তাহলে জিয়ারত বলা হইতো না। এখন আপনি যে বললেন আপনার আব্বার কবরের মধ্যে আব্বা নাই, তো তাহলে সাক্ষাৎ করার জন্য যান কার সাথে? এখন বলতেছেন রুহের সাথে। তাহলে আগে কেন বললেন আব্বা নাই? আসলে আব্বা কবরের মধ্যে আছে না নাই? আছে। কারণ আব্বা কোনো মাটির শরীর এটার নাম না, আসল আব্বা হলো আব্বার রুহের নাম। এবার বুঝছেন নি কথা? তাহলে আসল মানুষ শরীর না রূহ? কবরের আযাব, কবরের শান্তি, কবরের শাস্তি, এগুলার সাথে সম্পর্ক শরীরের না রুহের? রুহের। আল্লাহ পাক যখন মানুষ বানাইছেন, মানুষ বানাইছেন মানে মানুষের রুহু বানাইছেন, আদমকেও বানাইছেন, আদমের সন্তানদেরকেও বানাইছেন, কিন্তু এখনো কাউকে দুনিয়াতে পাঠানো হয় নাই। আদম আলাইহিস সালামকেও পাঠান নাই, আদম আলাইহিস সালামের সন্তানদেরকেও পাঠান নাই। এমত অবস্থায় আল্লাহ পাক আদম সন্তানদেরকে নিয়ে একটা মহা সম্মেলনের ব্যবস্থা করছেন। কিসের মহাসম্মেলন? যেই মহাসম্মেলনের মধ্যে শত সহস্র কোটি আদম সন্তান যারা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, এদের সবাই সেই মহাসম্মেলনে উপস্থিত ছিল। জানা থাকলে বলুন তো, এই মহাসম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হইল? আর বদ্দার মোবাইলে কথা শেষ হোক, এখন ভালো। এট এ টাইম একজন মানুষের দ্বারা 2 হাম নেওয়া, কথা বুঝছেন না? এই মহাসম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? আলমে আরওয়াহতে, রুহু জগতে। রুহু জগতে বিস্তারিত বলার জন্য অনেক সময়ের দরকার, এগুলা অনেক বুঝার বিষয় আছে। আমরা যেই জগতে আছি এই জগতের নাম হইল আলমে নাসুত। আলমে নাসুত, হ্যাঁ, অথবা আলমে দুনিয়া। আলমে দুনিয়া ইহ জগৎ। আরেকটা আছে আলমে আখিরাত, পরজগৎ। আরেকটা আছে আলমে মালাকুত, ফেরেশতাদের জগৎ। আরেকটা আছে আলমে আরওয়াহ, রুহু জগৎ। আরো আছে। এই কয়েকটা উদাহরণের জন্য আপনাদের বুঝার জন্য বললাম। একটা জগৎ আছে রুহু জগৎ। এই রুহু জগতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাসমাবেশ আয়োজন করছেন। বুঝি থাকলে বলেন, এই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন কিনা? কথা কয় না। আদম আলাইহিস সালাম ছিলেন। আচ্ছা, এই একটা দুইটা কথা আমার সাথে বলতে কি কষ্ট হয় না পয়সা খরচ হয়? তাহলে কেন বলেন না? হয় অহংকার আর না হলে উদাসীন। তো অহংকার ভালো গুণ। হ্যাঁ, অহংকার ইবলিসের গলার মধ্যে লায়ানতের ঘন্টা লাগছে যে কোন রোগের কারণে? অহংকারের কারণে। আর উদাসীনতা, অমনোযোগিতা, এটাও ভালো গুণ। মনে রাখবেন, দুই জাতের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এক জাত হলো উদাসীন অমনোযোগী, আর এক জাত হলো অলস। এই দুই জাতের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। প্রত্যেকটা কথায় যেটা আমি জিজ্ঞাসা করি, এটা একটু কষ্ট করে উত্তর দিবেন, তাহলে বোঝা যাবে আমার বলাটাও বিফল যাইতেছে না, আপনাদের শোনাটাও মনোযোগ সহকারে হইতেছে। আমি অসুস্থ, বেশি কথা বলাইলো আইয়েন না। এই যে বেদরকারি কথা বলাইলো আইতেছেন শুধু কথা না বলার কারণে। রুহু জগতের এই সমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম ছিলেন কিনা? শীস আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, নমরুদ ছিল কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন, ফেরাউন ছিল কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই সমাবেশে ছিলেন। আবু জেহেল ছিল কিনা? বর্তমান খানায়ে কাবার এবং মসজিদে নববীর সকল কার্যক্রমের যিনি প্রধান, রইসু শুউনিল হারামাইনিশ শরীফাইন, হযরত মাওলানা আব্দুর রহমান সুদাইস দামাত বারাকাতুহুল আলিয়া, এই সমাবেশে ছিলেন। ডোনাল্ড ট্রাম্প ছিল, মোদি দাদা ছিল। তার মানে এটা এমন এক সমাবেশ যেখানে আদম সন্তানদের কেউ অনুপস্থিত ছিল না। সেইখানে এই শত সহস্র কোটি আদম সন্তানদেরকে সামনে লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম? আলাস্তু অর্থ কি? আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কিসের ব্যাপারে? রব হওয়ার ব্যাপারে। কিসের ব্যাপারে? অথচ আমরা ঈমান আনলাম কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়ি ঈমান আনলাম? লা ইলাহা ইল্লাল্লাহ। কোন মাবুদ নাই আল্লাহ ব্যতীত, মাবুদ একমাত্র আল্লাহ। তাহলে এখানে ঈমান আনার ক্ষেত্রে আমরা স্বীকৃতি দিলাম উলুহিয়তের। স্বীকৃতি দিলাম কিসের? উলুহিয়তের। আর সেখানে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করলেন স্বীকৃতি আদায় করার জন্য রুবুবিয়তের। আল্লাহ পাক তো জিজ্ঞাসা করতে পারতেন আলাস্তু বিইলাহিকুম, যেহেতু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো তাহলে জিজ্ঞেস করার দরকার ছিল আলাস্তু বিইলাহিকুম, আমি কি তোমাদের মাবুদ নই? এইটা জিজ্ঞেস না করি জিজ্ঞেস করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের লালন পালনকারী নই? এর হিকমত কি? এই কথাটা অত্যন্ত সূক্ষ্ম একটা কথা, যে কথাটা বুঝার মতো সংখ্যা এখানে খুব কম। জরুরত মনে করতেছি না, এই জন্য বলতেছি না। শুধু এতটুক বুঝেন, আল্লাহ পাক জিজ্ঞেস করলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একেবারে একটা মানুষও বাদ পড়ে নাই। আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের সন্তানেরা
নবী রাসূলেরা ঈমান দুনিয়াতে আসলে যারা ঈমানদার হবে তারা, দুনিয়াতে আসলে যারা বেঈমান হবে তারা, সবাই এক বাক্যে কালু আই আকাররু, সবাই এক বাক্যে স্বীকারোক্তি প্রদান করছে, বালা, জি হ্যাঁ, আয় আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। রূহ জগতে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ পাক বনি আদম থেকে এই স্বীকারোক্তিটা কেন আদায় করলেন? দুনিয়ার মানুষকে এই কথা বুঝাই দেওয়ার জন্য, হে দুনিয়ার মানুষ, তুমি যেই জায়গায় যাইতেছ সেখানে রংডং বেশি, রংডং ইশরত বেশি, সেখানে ভোগবিলাসিতা বেশি, সেখানে চাকচিক্য বেশি, লোভ লালসা বেশি। এগুলার মধ্যে পড়লে আমি যে তোমার রব এই কথা তুমি ভুলি যাইবা, এই কথা তুমি ভুলি যাইবা। এগুলার মধ্যে পড়লে আমি রবের চাহিদা কি, চাহিদা কি নয়, আমার চাওয়া কি পাওয়া কি, তুমি দুনিয়াতে আমি রবের চাহিদার বিরুদ্ধে একটা কদমও দিতে পারবা না। এই কথাটা এখান থেকে এই স্বীকারোক্তির মাধ্যমে তোমাকে বুঝাই দিতেছি। খবরদার দুনিয়ার রং তামাশায় পড়ি আমি রবের ইচ্ছার বিরুদ্ধে একটা কদমও দিবা না। কথা বুঝছেন না বুঝেন? এখন দুনিয়াতে আসার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ মানুষ ওই স্বীকারোক্তির উপরে অটল আছে, আর এক ভাগ মানুষ ওই স্বীকারোক্তির উপরে অটল নাই। বুঝি থাকলে বুঝাম, বলেন তো বেঈমানেরা ওই স্বীকারোক্তির উপরে অটল আসেনি? ডোনাল্ড ট্রাম্প, এরিয়েল শ্যারন, মোদি অটল আছে? নাই। ইমানদাররা ওই স্বীকারোক্তির উপরে কি আছে? অটল আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন এই স্বীকারোক্তির উপরে অটল থাকলে পুরস্কার কি, সেটা আয়াতের অনুবাদের মধ্যে আমি আপনাদেরকে বলছি, আর একটু বিশ্লেষণ পরে করব। আগে বুঝেন দুনিয়াতে থাকা অবস্থায় 50, 60, 70, 80 বছরের হায়াতে ওই স্বীকারোক্তির উপরে অটল থাকার ব্যবস্থা কি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাকিমু ওয়ালান তুহসু, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের সেই করা স্বীকারোক্তির উপরে অটল থাকো, তোমাদের প্রদত্ত স্বীকারোক্তির উপরে তোমরা অবিচল থাকো। খবরদার কোনো ঝড়-ঝাপটার কারণে, কোনো ধাক্কাধাক্কির কারণে, কোনো বিপদ আপদ মুসিবত, কোনো বুলেট বোমার ভয়ে তোমার দেওয়া সেই স্বীকারোক্তির থেকে বিচ্যুত হইও না। বিচ্যুত কি অর্থ? তুমি যারা রব স্বীকার করি আসছো, সেই রবের চাহিদার বিরুদ্ধে একটা কদমও দিও না। তাহলে ওই স্বীকারোক্তির উপরে অবিচল থাকা হবে না, অটল থাকা হবে না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমার দেওয়া সেই স্বীকারোক্তির উপরে তুমি অটল থাকো, কিন্তু মনে রাখিও তোমরা দুর্বল মানুষ, এমনিই দুর্বল। খলিকাল ইনসানু যায়ীফা, অন্য যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির থেকে মানুষ দুর্বল। মানুষ কি দুর্বল? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহর হাবিব বলেন, বিশেষ করে তোমরা যারা শেষ জমানায় দুনিয়াতে আসবা, তোমরা শারীরিকভাবে দুর্বল, তোমরা ইমানের দিক থেকে দুর্বল, আমলের দিক থেকে দুর্বল। অতএব ওই স্বীকারোক্তির উপরে পরিপূর্ণভাবে অটল থাকা তোমাদের সাধ্যের ভিতরে হবে না। ওয়ালান তুহসু আই ওয়ালান তাস্তাতিউ, তোমরা অটল থাকার সামর্থ্য রাখবা না, অটল থাকতে পারবা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস না কি? সন্দেহ আছে? আগামীকাল সকালে বাবুনগর মাদ্রাসায় যাবেন, যাই আমার মামুরে জিজ্ঞাসা করিয়ে আইবেন যে ফরিদউদ্দিন আল মুবারকে হাদিস পড়লো, এটা সহি না গলত?
ইস্তাকিমু ওয়ালান তু'সু। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা তোমরা তোমাদের ইকরারে রুবুবিয়তের উপরে অটল থাকো। কালু রব্বুনাল্লাহ এর উপরে তোমরা অটল থাকো, কিন্তু ওয়ালান তু'সু, এই অটল থাকার শক্তি তোমাদের হবে না। তোমরা পরিপূর্ণভাবে ইকরারের উপরে অটল থাকতে পারবে না। তবে আমার কাছে একটা বুদ্ধি আছে, তোমরা যত ইবাদত বন্দেগী করো, এই সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে একটা ইবাদত হলো সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত। তোমরা যত ইবাদত করো, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি নামাজ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায়, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজকে তোমরা অটলভাবে অবিচলভাবে ধরে রাখো, কন্টিনিউ ভাবে ধরে রাখো, 5 ওয়াক্ত নামাজ যদি নষ্ট না করো, তাহলে দ্বীনের উপরে, ইকরারের উপরে, ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকা, অটল থাকা তোমার জন্য সহজ হইয়া যাবে। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন বুঝেন নামাজের দ্বারা ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকা কেমনে সহজ হয়। এই কথাটা কইলেই আজকে আমার কথা শেষ। নামাজের দ্বারা ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকা সহজ কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, স্কুল বলো, কলেজ বলো, মাদ্রাসা বলো, ইউনিভার্সিটি বলো, শিক্ষকেরা ছাত্রদেরকে ক্লাসের মধ্যে পড়ায়। ক্লাসের মধ্যে কি করে? পড়ায়। সারা বছর পড়াইয়া বছর শেষে একটা ফাইনাল পরীক্ষা নেয়, বার্ষিক পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। নে কি নে না বলেন? স্কুল কলেজে বার্ষিক পরীক্ষার সিস্টেম আছে না নাই? মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার সিস্টেম আছে না নাই? এখন আপনারা বুঝে থাকলে আমারে একটু বলুন, বার্ষিক পরীক্ষায় ছাত্রদের জন্য যে প্রশ্ন করা হয়, এটা কি সিলেবাসের ভিতরে না বাহিরে? সিলেবাসের ভিতরে, অর্থাৎ শিক্ষকে ক্লাসের মধ্যে যেটা পড়ায় সেটার মধ্য থেকে প্রশ্ন করা হয়। কারণ যেটা পড়াইছে এর বাহিরে প্রশ্ন করলে ছাত্ররা প্রশ্নের উত্তর দিতে পারবে না। ঠিক না বেঠিক কর? এই 1 নম্বর কথা বুঝছেননি। 2 নম্বর কথা হলো, শিক্ষকেরা ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পাঠ দেয়, কিন্তু বাবা চিন্তা করে শুধু ক্লাসের এই পড়া দিয়া আমার পোলায় পরীক্ষা দিলে পাশ করবে না, পড়া মনে রাখতে পারবে না। এই জন্য প্রাইভেট একটা টিচার ঘরে রাখি, আমার ছেলেটাকে প্রাইভেট পড়াইতে হবে। কি করাইতে হবে? প্রাইভেট পড়াইতে হবে। ওই শিক্ষালয়ে, বিদ্যালয়ে যে শিক্ষকেরা কতগুলা ছাত্রদেরকে নিয়ে কোচিং করায়, কোচিং নিয়মিত ক্লাস না, বাড়তি একটা ক্লাস করা, এটাকে কোচিং বলে। কেন? ওই ক্লাসের পড়াটা যেন ভালোভাবে মুখস্থ হয়, ভালোভাবে বুঝে, যাতে করে পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া ছাত্রদের জন্য সহজ হয়। কথা বুঝছেন না বুঝেন না? যেই পোলা প্রাইভেটও পড়ে নাই, কোচিংও করে নাই, সকাল বিকাল ঘরে পড়তেও বসে নাই, এই পোলা পরীক্ষা দিলে ভালো রেজাল্ট করবে না। ভালো রেজাল্ট আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, এই প্রথম দিনের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে পড়াই দিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এই যে তোমাদেরকে পাঠ দিয়া দিলাম, ঠিক এই পাঠটার এই প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষায়। কোথায়? কবরে। কোথায়? কবরে। প্রত্যেকটা বনি আদমকে কবরে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের প্রথম প্রশ্ন হবে মান ইলাহুকা। কথা কয় না। মান খালিকুকা, মান রাজিকুকা, মান মালিকুকা, মান মাবুদুকা। না, প্রশ্ন করা হবে মান রব্বুকা। কারণটা কি? ওই প্রথম দিনের প্রথম ক্লাসে পড়াই দেওয়া হয়েছে আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। এই জন্য প্রশ্ন করা হবে মান রব্বুকা,
আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এই ফাইনাল পরীক্ষায় তুমি ভালো রেজাল্ট করার জন্য, পাশ করার জন্য, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারার জন্য আমি তোমার 60 বছরের জীবনের মধ্যে একটা কোচিং এর ব্যবস্থা রাখছি, একটা প্রাইভেট প্র্যাকটিসের ব্যবস্থা রাখছি। তুমি যদি প্রতিনিয়ত এই প্র্যাকটিসে অংশগ্রহণ করো তাহলে অটোমেটিক ফেরেশতার প্রশ্নের সাথে সাথে তোমার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। কি বাইর হবে? রব্বি আল্লাহ। প্রাইভেট প্র্যাকটিস এটা কি? এটা 5 ওয়াক্ত নামাজ। এটা 5 ওয়াক্ত নামাজ। কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 32 রাকাত নামাজ আছে। কয় রাকাত? 32 রাকাত। প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3টা অবস্থা। কয়টা অবস্থা? একটা হলো সর্বোচ্চ অবস্থা, এটা হলো হালতে কিয়াম। একটা সর্বনিম্ন অবস্থা, এটা হলো হালতে সিজদা। আর একটা হলো মিডিয়াম পজিশন, এটা হলো হালতে রুকু। বুঝছেননি না বুঝেননি? একজন নামাজির প্রতি রাকাতে অবস্থা কয়টা হয়? 3টা। একটা দণ্ডায়মান অবস্থা, আরেকটা রুকুর অবস্থা, আরেকটা সিজদার অবস্থা, যেটা সর্বনিম্ন অবস্থা। সর্বনিম্ন অবস্থা আমার ভাইয়েরা দোস্ত আবাব, যদিও অবস্থাটা সর্বনিম্ন, কিন্তু নামাজের মধ্যে সর্ব উত্তম অবস্থা হইল সেই অবস্থাটা যেটাকে হালতে সিজদা বলা হয়। এটা হলো নামাজের মুখ্য অংশ। নামাজের কি মুখ্য অংশ? কোনটা বলেন? সিজদা। নামাজের মুখ্য অংশ কি? সিজদা। কেন? আমার ভাইয়েরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে আসি, পরের দিন ফজরের নামাজের পরে সাহাবীদের সামনে যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ শরীফ গেছেন, আপনার সাথে আল্লাহ পাকের দিদার হইছে, দর্শন হইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের দিদার হইছে না হয় নাই? বদিদা চেকে আজদিদান বিরুবুত, বদিদা চেকে আজদিদান বিরুবুত, মফুর সাজমাজে কাইফিয়ত কে চুবুত, শনিদাগা কালামে নাইব আওয়াজ, মানি দর মানি রাজে বারাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের দিদার হইছে মেরাজের মধ্যে। এখন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজে গেছেন, এই জন্য আপনার সাথে আল্লাহর দিদার হইছে। আমরা তো মেরাজেও যেতে পারবো না, আমাদের সাথে তো আল্লাহ পাকের দিদারও হবে না। আল্লাহর হাবিব কয়, আমার সাহাবী শুনো, আমি তো একবার মেরাজে গেছি, আল্লাহর সাথে একবার দিদার লাভ করছি, আর সেখান থেকে আসার সময় আমি তোমাদের জন্য এমন নেয়ামত নিয়ে আসছি যে তোমরা প্রতিদিন 32 দ্বিগুণে 64 বার আল্লাহর সাথে দিদার লাভ করতে পারবা। কয়বার? আল্লাহু আকবার। এক রাকাতে সিজদা কয়টা? 2টা। তাহলে 32 রাকাতে সিজদা কয়টা? 64টা। প্রত্যেকটা নামাজি যদি প্রকৃত নামাজি হয়, যদি প্রকৃত যত্ন সহকারে সিজদা করে, আমার ভাইরা আয়নার মতো পরিষ্কার একটা অন্তর লইয়া যদি সিজদা করে, পরিপূর্ণ খুশু খুজুর সাথে যদি সিজদা করে, একাগ্রতার সাথে যদি সিজদা করে, মনোযোগ সহকারে যদি সিজদা করে, ওই প্রত্যেকটা সিজদা একজন নামাজির জন্য আল্লাহ পাকের মেরাজে পরিণত হয়। কিসে পরিণত হয়? আমার ভাইরা দোস্ত আবাব, আমাদের যদিও বুঝতে কষ্ট হয়, আমাদের দাদা পীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু, ফটিয়ার মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের পরে বসে বসে আল্লাহর দরবারে কাঁদে, মাল ও দৌলত কি হাওয়া সে দিল সে নিকাল, দিল কো পুর আনোয়ার কর আয়জুল জালাল, দিল হো আয়ে না তেরি দীদার কা, সর ঝুকা কর দেখ লো তেরা জামাল। মুফতি শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাগল না? কান্দে কা? কি কই কান্দে? আল্লাহ, দুনিয়ার মাল দৌলতের মহব্বত, দুনিয়ার মাল দৌলতের লোভ লালসা, দুনিয়ার মাল দৌলতের প্রতি আকর্ষণ, এটা মানুষের দিলের অন্ধ বানাই দে। অন্ধ মানুষের দিলের অন্ধ বানাই দে।
আয় আল্লাহ মাল দৌলতের মহাব্বত আমার দিলে তুমি বাইর করি, আমার দিলটারে তুমি একটু আলোকিত করে দাও। আয় আল্লাহ আমার কলবটারে তুমি এমন পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আয়নার মতো করে দাও, আমি সেজদায় গেলে এই কলবের আয়নার মধ্যে যেন তোমার দিদার লাভ করতে পারি। दिल हो आईना तेरी दीदार का, दिल हो आईना तेरी दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल। আমরা তো কলবের সেই পরিমাণ পরিষ্কার বানাইতে পারি নাই, সেই পরিমাণ স্বচ্ছ বানাইতে পারি নাই। আমাদের কলব তো আয়নার মতো না, এই জন্য ওই সেজদা আমাদের জন্য মেরাজে পরিণত হয় না। আমার ভাইয়ের আব্দুল সাহাব সর্বনিম্ন অবস্থা হলো সেজদার অবস্থা। কিসের অবস্থা? সেজদার অবস্থা। এটা নামাজের মুখ্য অংশ। সেজদা মানে কি বুঝেননি? সেজদা মানে কি? আয় আল্লাহ আমি আমার এই দামি কপালটা, সম্মানী কপালটা, যেই কপালের দ্বারা দুনিয়ার মানুষের মধ্যে আমার পরিচয় ঘটে, এই দামি কপালটারে নিচের দিকে নামাইতে 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 একেবারে মাটির উপরে রাখলাম। এই কথা বুঝানোর জন্য মাওলা আমার কাছে অহংকার করার কোনো কিছু নাই, তুমি বড়র বড় বড়র বড়, তুমি আলা। মাওলা অহংকারের দাবিদার একমাত্র তুমি, অহংকারের হকদার একমাত্র তুমি। আমি নতি স্বীকার করলাম, আমার কাছে অহংকার করার মতো কিছু নাই। আল্লাহ কয় বান্দা ঠিক বলছ, এইভাবে যদি সারাটা জীবন সেজদা করস, এইভাবে যদি একাগ্রতার সাথে সেজদা করিস, এইভাবে যদি খুশু খুজুর সাথে সেজদা করিস, তাহলে তোর মধ্যে আর অহংকারের রোগ থাকবে না। তোর মধ্যে নম্রতা আসবে, তোর মধ্যে ভদ্রতা আসবে, তোর মধ্যে নমনীয়তা আসবে, তোর মধ্যে সহনশীলতা আসবে, তোর মধ্যে পরের উপকারের খেয়াল আসবে। কিন্তু দেখা যায় আমরা কিছু মানুষ এখন আগের কাতারে, প্রথম কাতারে যাইয়া নামাজ পড়ি, কিন্তু আমাদের কথায় কথায় শুধু অহংকার টপকে, শুধু অহংকার জ্বরে, আমাদের কাজে কর্মে শুধু অহংকার বহির প্রকাশ পায়। বোঝা যায় সেজদা ঠিক হইতেছে না। সেজদা কি হইতেছে না? নামাজি মানুষ নম্র হয়, নামাজি মানুষ ভদ্র হয়, নামাজি মানুষ নমনীয় হয়, নামাজি মানুষ সহনশীল হয়। নামাজি মানুষের মুখের দ্বারা, নামাজি মানুষের হাতের দ্বারা দুনিয়ার কোনো মানুষ শরীরে কষ্ট পায় না, দুনিয়ার কোনো মানুষ শরীরে কষ্ট পায় না, দুনিয়ার কোনো মানুষ মনে কষ্ট পায় না, দুনিয়ার কোনো মানুষের আর্থিক ক্ষতি হয় না একজন নামাজি মানুষের দ্বারা। এখন আমরা নামাজও পড়ি, মানুষের সাথে কুকুরের মতো গেউ গেউ করি। আমার ঘরের মানুষেও আমার দেখতে পারে না, বাহিরের মানুষেও দেখতে পারে না, এই অহংকারের কারণে। আল্লাহ কয় বান্দা তোর সেজদা ঠিক হইতে না, সেজদা ঠিক কর। যদি সেজদা ঠিক করতে পারস তাহলে অটোমেটিক তোর মধ্যে নমনীয়তা আসবে, ভদ্রতা আসবে, নম্রতা আসবে, সহনশীলতা আসবে, অহংকারের রোগ তোর থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। সেজদা সেজদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তিনটা অবস্থা তোর প্রত্যেক রাকাতে, তিনটা অবস্থা। একটা দণ্ডায়মান অবস্থা, আরেকটা সেজদার অবস্থা, আরেকটা মিডিয়াম পজিশন রুকুর অবস্থা। এই তিন অবস্থায় তুই কি করবি? তোর ওই প্রথম দিনের স্বীকারোক্তির পড়াটারে তুই তাজা কর, সেটারে স্মরণ কর, সেটারে রিনিউ কর, সেটারে মুখস্থ কর। তুই দাঁড়ানো অবস্থায় বল আলহামদুলিল্লাহি, কথা কয় না রব্বিল আলামিন, কেউ তো ইলাহিল আলামিন হোক না, আলহামদুলিল্লাহ ইলাহিল আলামিন হইতে কি অসুবিধা কি? আল্লাহ কয় বেশি সাফাবাজি করিও না, বেশি পণ্ডিতির দরকার নাই, যেটা পড়াই দিছি সেইটা পড়ো, যেটা পড়াই দিছি সেইটা পড়ো। বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এবার রুকুর হালতে যাও, সেখানে যাইয়া সেই পড়াটা, তোমার পাঠ করা পড়াটারে আবার পড়ো, আবার নবায়ন করো, আবার স্মরণ করো, আবার মুখস্থ করো। বলো সুবহানা রব্বিয়াল আজিম। দেখেন এইখানে অন্য কোনো সিফতি নাম নাই। সুবহানা খালিকিয়াল আজিম, সুবহানা মালিকিয়াল আজিম নাই। আল্লাহ কয় পণ্ডিতি করিও না, যেটা পড়াই দিছি সেইটা পড়ো। সুবহানা রব্বিয়াল আজিম। আবার রব। দাঁড়ানো অবস্থায় রবের প্র্যাকটিস, রুকু অবস্থায় রবের প্র্যাকটিস,
এবার কয় বান্দা সিজদাত যা, একেবারে সর্বনিম্ন পজিশনে পতিত হও, সেখানে যাইয়া আবার সেই পড়াটার রেনিউ কর, নবায়ন কর, আবার পড়, বারবার পড়, দৌড়াই দৌড়াই পড়, দৌড়াই দৌড়াই। দেখেন না নুরানির হুজুররা, আবার আবার বলো, আবার বলো, আবার বলো, কয়নি আবার পড়। এবার কি পড়বি? আবার ক সুবহানা ইলাহিয়াল আ'লা রব্বিয়াল আ'লা। আল্লাহ কয় পণ্ডিতের দরকার নাই, অন্য কিছু কইও না, যেটা পড়াই দিছি সেটা আবার পড়ো, সুবহানা রব্বিয়াল আ'লা। তাহলে এক এক রাকাতে কয়বার কয়বার? তিনবার তিনবার। এক এক রাকাতে কয়বার কয়বার? তিনবার তিনবার। তাহলে 32 রাকাতে কয়বার হয়? 96 বার। কয়বার? 96 বার। আল্লাহ কয় রাত্র দিন 24 ঘন্টার ভিতরে 96 বার ওই একরারে রুবুবিয়তের তজদীদ করবি, একরারে রুবুবিয়তের তজদীদ করবি, একরারে রুবুবিয়তের রিনিউ করবি, বারবার পড়ি, ঘুরে ঘুরে পড়বি। 24 ঘন্টার ভিতরে আল্লাহু আকবার, 24 ঘন্টার ভিতরে এই 3 3 32 96, 3 32 কয়বার? 96। এবারে হিসাব করেন, 96 রে 7 দিয়ে গুণ করেন, ফটকরি করেন না মোবাইলের ভিতরে একজন, 96 রে 7 দিয়ে গুণ করেন। আল্লাহ কত? হ্যাঁ 600। 7 বার কিনলে কইলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কয়বার? একবার। সূরা ফাতিহা কয়বার? একবার। সুবহান রব্বিয়াল আযীম কমপক্ষে কয়বার? 3 বার। সুবহান রব্বিয়াল আ'লা কমপক্ষে কয়বার? 3 বার। তাহলে 3 এ 3 এ 6, রুকুতে 3, সিজদাতে 3, 6, আর রব্বিল আলামিন একবার, মোট 7 বার। তাহলে এই 32 রাকাতের মধ্যে 64টা আল্লাহু আকবার, 32 রাকাতের মধ্যে 96 অবস্থা, 96 অবস্থা। এই 96 অবস্থার মধ্যে 7 বার রবের প্র্যাকটিস করা হয়, তাহলে 672 বার 24 ঘন্টায় রবের প্র্যাকটিস হয়। আল্লাহ কয় বান্দা এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নুরানির 2 4 5 বার 7 বার পড়লেও তো পড়াইটা আর ভুলে না। তুই প্রতিদিন 672 বার আমার রবের প্র্যাকটিস যদি করস, ওই একরার যেটা করিয়ে আসছ, স্বীকারোক্তি দিয়ে আসছ, এটাকে যদি নবায়ন করস, তজদিদ করস, তো তুই কেমনে কবরে গেলে ফেরেশতার প্রশ্নের উত্তর বলবি? কবরে তোর যখন ফেরেশতা জিজ্ঞাসা করবো মার রব্বুকা, অটোমেটিক তোর মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। এটার নাম ইস্তেকামত, এটার নাম ইস্তেকামত। ও বান্দা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা স্বীকারোক্তি দিয়েছে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেই স্বীকারোক্তির উপরে সে অবিচল রয়েছে। কেমনি অবিচল থাকলো, কেমনি অটল থাকলো? সে নামাজি মানুষ, নামাজি মানুষ, নামাজ পড়তো প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 672 বার সে রব্বুল আল্লাহর সে তজদিদ করলো, নবায়ন করলো। এটাই হলো ইস্তেকামত, এটাই হলো কি? ইস্তেকামত। আর এই ইস্তেকামত করনেওয়ালা হলো নামাজি মানুষেরা। ইস্তেকামত করনেওয়ালা কারা? নামাজি মানুষেরা। যারা নামাজি মানুষ তারা মুস্তাকিম আলা ইকরারির রুবুবিয়ত, মুস্তাকিম আলা ইকরারির রুবুবিয়ত যদি পাওয়া যায়, সুম্মাস্তাকামু যদি হয়। আল্লাহ কয় মরার সময় মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, সাকরাতে মউত যখন শুরু হইয়া যায়, সাকরাতে মউত যখন শুরু হইয়া যায়, একদিকে আজরাইল আইছে রূহ নেওয়ার জন্য, অরিজিনাল শরীর নিয়া, অরিজিনাল চেহারা নিয়া, অরিজিনাল আকৃতি নিয়া। আজরাইলের চেহারা, শরীর, আজরাইলের আকৃতি অরিজিনালটা মানুষে দেখলে স্থির থাকার মতো না, ভীত সন্ত্রস্ত হইয়া যাবে। কি হইয়া যাবে? ভীত সন্ত্রস্ত। যখন আজরাইলের দেখবে রূহ নেওয়ার জন্য এসছে, তখন মানুষের চক্ষু বড় বড় হইয়া যায়, চক্ষু উপরের দিকে স্থির হইয়া যায়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আজরাইলের ভয়ে মানুষের মানুষের পায়খানা ফসরা বাইর হইয়া বিছানা ভর্তি হইয়া যায় আজরাইলের ভয়ে। এই সময়ের মধ্যে একদিকে আজরাইল আইছে রূহ নেওয়ার জন্য, আরেক দিকে মৃত্যু শয্যার পাশে আরেকটা ফেরেশতা আসছে, আরেকজন ফেরেশতা।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আরেকজন ফেরেশতা এসে, বুঝি দেখলে বলেন না মরার আগে না পরে? সবাই বুঝে নেই, মরার আগে না পরে? এখনো রুহু গেছেনি, এখনো রুহু যায় নাই, এখনো জিন্দা, এখনো কি জিন্দা। এমত অবস্থায় ফেরেশতা একটা ফাঁসে দিয়ে আসি বসি কয়, ও আল্লাহর বান্দা, ও মৃত্যুপথ যাত্রী, আজরাইলের শরীর যত বড় হোক, আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হোক, তাতে তোমার অসুবিধা কি? তুমি ভয় পাইও না, তুমি ভয় পাইও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি এগুলা নিয়ে টেনশনই করিও না, এগুলা নিয়ে তুমি টেনশনে করিও না, বরং আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, উলামায়ে কেরামরা তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি শুনাইছিল, কি প্রতিশ্রুতি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছিল কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে, যেগুলা কোরআন থেকে, হাদিস থেকে উলামায়ে কেরামরা তোমাদেরকে শুনাইছিল, তোমার সেই প্রতিশ্রুত জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। ইমানি ও মুর্দা, ও মৃত্যুপথ যাত্রী, তুমি ভয় পাইও না, তুমি টেনশন করিও না, তোমার চক্ষুগুলা বন্ধ হওয়ার দেরি, আর দুনিয়ার মানুষ তোমারে শুধু মাটির নিচে ঢুকাই দেওয়ার দেরি, দাফন করার দেরি। দাফনের সাথে সাথে তোমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। বুঝে থাকলে বলুন না, এই সুসংবাদ রুহু বাইর হওয়ার পরে না আগে? হ্যাঁ আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এখন আমাকে একটু বলুন, ও লেলাংবাসী যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মৃত্যুর সময় এরকম একটা সুসংবাদ আমাকেও দেওয়া হোক। একজন ফেরেশতা আজরাইল ছাড়া আরেকজন রহমতের ফেরেশতা আমার শয্যা পাশে অবতীর্ণ হোক, আমাকে বলুক, ও মুর্দা, তুমি ডরাইও না, তুমি টেনশন করিও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা পাওয়ার জন্য কে কে আগ্রহী আছেন বলেন না? কে কে আগ্রহী? জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ, জিন্দা থাকতে জান্নাতের সুসংবাদ। কিন্তু এই সুসংবাদ কারা পাবে? সুম্মাস্তাকামু, যারা ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকে। এখন ইকরারের রুবুবিয়তের অটল থাকার ব্যবস্থা কি? ইকরারের রুবুবিয়তের উপরে অটল থাকার ব্যবস্থা হইল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? নামাজ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইস্তাকিমু ওয়ালান তুহসু ওয়া'লামু আন্না খায়রা আ'মালিকুম আস-সালাত। হযরত নানুহুর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ওডা ফাতিলের ভাত বেয়াক গুণ, এক ফোঁয়ারে ডালি দিবি না। ফাতিলের ভাত বেয়াক গুণ, এক ফোঁয়ারে প্লেটের মধ্যে ডালি দিলে খাওয়া যায় না? খাওয়ানো যায়। এটাল্লাই লম্বা ওয়াজ মনে না থাকে, লম্বা ওয়াজ মনে না থাকে। এমনিও তো এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত কয়জনে করছে? 5 জন। কয়জন? 5 জন। আমি সহ মোট কয়জন হয়েছে? 5 জন। কয়জনের কয়টা ওয়াজ মনে রাখতে পারছেন? তাহলে এখান থেকে কি নিয়ে যাবেন? কালকে সকাল থেকে কিসের উপরে আমল করবেন? এই একটা ডোজ আমি আপনাদেরকে দিলাম, যে ইকরারুর রুবুবিয়তের অটল থাকা, এটার উপরে মৃত্যুসজ্জায় জান্নাতের সুসংবাদ, আর অটল থাকার ব্যবস্থা হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? নামাজ। কারণ নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে 3 অবস্থায় ইকরার রুবুবিয়তের তাজদীদ আছে 7 বার। কয়বার? 7 বার। প্রতি রাকাতে ইকরার রুবুবিয়তের স্বীকারোক্তির নবায়ন আছে প্রতি রাকাতে 3 অবস্থায় 7 বার। 3 অবস্থায় 7 বার। 24 ঘন্টার 32 রাকাত নামাজে মোট 672 বার এই ইকরার রুবুবিয়তের নবায়ন আছে। বিদায় যে মানুষটা নামাজের সাথে সম্পর্ক রাখে, এই মানুষটা কখনোই না সে ইকরার রুবুবিয়তের থেকে, দ্বীনের থেকে, ইসলামের থেকে বিচ্যুত হইতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম